ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুরমা স্বামীজির অশেষ কৃপায় আজ আবার আমরা সমবেত হয়েছি মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন আশ্রমে। আমাদের প্রাত্যহিক যে পাঠ এবং আলোচনা তার অন্তর্গত আজ আমাদের শ্রীমা সারদা দেবীর জীবনী পাঠ এবং আলোচনা হবে। শ্রীমা সারদা দেবী সংঘ জননী, সেই সংঘ মাতা বা সংঘ জননী, তার জীবন আমরা আলোচনা করছি। আমরা আজকে যে অধ্যায়টা শুরু করছি সেই অধ্যায়টির নাম হচ্ছে বধূ। শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী সারদা দেবী তার মাতৃত্বের বিকাশ ঘটিয়ে আমাদের রামকৃষ্ণ সংঘে তথা রামকৃষ্ণ পরিবারে সবথেকে গুরুত্বপূর্ণ স্থান কিন্তু অর্জন করে আছেন। তো আমাদের আজকের যে আলোচনা বা যে অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা শুরু করছি আজকে, সেই অধ্যায়টির নাম বধূ। এবং শ্রীমা সারদা দেবী যে আকর গ্রন্থ, জীবনী গ্রন্থ স্বামী গম্ভীরানন্দজি মহারাজের, সেই বধূ অধ্যায় থেকে আমরা আলোচনা শুরু করছি। শিহরে শ্রীরামকৃষ্ণের ভাগিনেয় শ্রীযুক্ত হৃদয়রাম মুখোপাধ্যায়ের গৃহ ছিল। এই সূত্রে ঠাকুর তথায় যাতায়াত করিতেন। শ্রীমায়ের মাতুলালয়ও ওই একই গ্রামে। এতদ ব্যতীত শান্তিনাথ শিবের প্রাচীন স্থাপত্যানুযায়ী প্রস্তর নির্মিত মন্দিরকে কেন্দ্র করিয়া যে উৎসবাদি হইত, তদুপলক্ষে কিংবা সঙ্গতি সম্পন্ন গৃহস্থ গৃহে কীর্তন ও যাত্রাভিনয় আদি দর্শনার্থে জয়রামবাটি নিবাসী অন্যান্য নরনারীর সহিত শ্রীমায়ের পিত্রালয়ের অনেকেই মধ্যে মধ্যে শিহরে যাইতেন। এই শিহরটি বাঁকুড়া জেলার অন্তর্গত একটা ছোট্ট জনপদ, গ্রামই বলা যেতে পারে, শহর নয়। এবং এখানে আমাদের হৃদয়রাম, যে ভগবান শ্রীরামকৃষ্ণের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছেন, তার ভাগ্নে হৃদয়রাম, তাদের আদি বাড়ি। এবং এখানেই মানে শ্রী শ্রী মায়ের মাতুলালয়, আমাদের সারদা দেবীর মামা বাড়িও এই শিহর গ্রামে। এবং এই শিহর গ্রামে শান্তিনাথ শিবের মন্দির আছে, খুব প্রাচীন স্থাপত্য অনুযায়ী প্রস্তর নির্মিত। মন্দিরকে পাথরের তৈরি, একটা খুব বড় নয় আবার খুব ছোটও নয়, পাথর নির্মিত প্রস্তর নির্মিত মন্দির করিয়া, মন্দিরকে কেন্দ্র করিয়া ওখানে একটা উৎসবের আমেজ হয়। ওই শিবরাত্রির সময়ে এই শান্তিনাথ শিব মন্দিরকে কেন্দ্র করে বিশাল মেলা বসে। এবং বিভিন্ন গ্রামের যে সঙ্গতি সম্পন্ন বড়লোক যে সমস্ত গৃহস্থরা,
তারা কীর্তন ও যাত্রা অভিনয় ইত্যাদি দর্শনার্থে জয়রামবাটি নিবাসী অন্যান্য নরনারীর সহিত শ্রীমায়ের পিত্রালয়ের অনেকের মধ্যে মধ্যে শিহরে যাইতেন। আর জয়রামবাটি থেকে শিহরের দূরত্ব খুব বেশি নয়, তো কোনো একটা উৎসব আদি এসব হলে জয়রামবাটির মানুষও কিন্তু এই শিহরে যেতেন এবং ওখানে ওই কীর্তন বা শিব পূজা বা বিভিন্ন রকমের অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। আর এখানে আমাদের হৃদয়ের বাড়ি ছিল, আর মানে অর্থাৎ আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের দিদির বাড়ি ছিল, কাত্যায়নী দেবী তার পুত্র হচ্ছেন হৃদয়রাম, সে দিদির বাড়ি ছিল। তো ঠাকুর আসতেন এখানে, এবং এখানে এই গ্রামে, এই বর্ধিষ্ণু গ্রামে, এই গ্রামটি বড় লোক ছিল, অনেকে বড় লোক ছিল, এবং তারা এখানে বছরের বিভিন্ন সময় কীর্তন আদি দিতেন, সংকীর্তন, যে হরিনাম বাসর, হ্যাঁ, এ সমস্ত হতো, যাত্রাভিনয় হতো, এই সমস্ত হতো। তো আশেপাশের সমস্ত লোক আসতেন, জয়রামবাটির লোকেরাও আসতেন। হৃদয়ের গৃহে এইরূপ সঙ্গীত অনুষ্ঠানকালীন এক কৌতুকাবহ ঘটনার উল্লেখ শ্রীরামকৃষ্ণ পুঁথিতে দেখিতে পাওয়া যায়। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি, অক্ষয় কুমার সেন, তার অমর সৃষ্টি। এবং এখানে এই শ্রীরামকৃষ্ণ পুঁথিতে ঠাকুরের জীবনী কবিতা আকারে গ্রথিত আছে, কবিতা আকারে, ছন্দের আকারে, খুব সুন্দর ছড়ার আকারে ঠাকুরের জীবনী আছে। তো লেখক বলছেন যে শ্রীরামকৃষ্ণ পুঁথিতে একটি মজার ঘটনার কথা বলা হয়েছে। কি সেই মজার ঘটনা? বলা হচ্ছে, ক্ষুদ্র বালিকা সারদা ওই সঙ্গীতের আসরে এক মহিলার ক্রোড়ে বসিয়াছিলেন। গীত সমাপনান্তে ওই মহিলা তাহাকে সাদরে জিজ্ঞাসা করিলেন, এই যে এত লোক এখানে রয়েছে, এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে সাধ যায়? অমনি উভয় কর তুলিয়া সারদা অদূরে উপবিষ্ট শ্রীরামকৃষ্ণকে দেখাইয়া দিলেন। শ্রীমা এই রূপে যেদিন স্বয়ংবরা হইয়াছিলেন, সেদিন লোকদৃষ্টিতে তাহার বিবাহ শব্দের তাৎপর্যবোধ ছিল না, কিন্তু যে দৈব প্রেরণায় তিনি আপন পতিকে হস্ত প্রসারণপূর্বক নির্দেশ করিয়া দিলেন, সেই দৈব বিধানেই তাহার সত্যসন্ধ মনের সে অভিলাষ কয়েক বছরের মধ্যেই পরিপূর্ণ হইল। একটা ছোট্ট মজার ঘটনা লেখক এখানে উল্লেখ করছেন, যে এই ঘটনাটা শ্রীরামকৃষ্ণ পুঁথি নামে অক্ষয় কুমার সেনের যে বই আছে, সেই বইয়ে আছে, 54-55 পাতাতে এই ঘটনাটা আছে, এই মজার ঘটনাটা আছে। কিরকম? আগেই আমরা বললাম যে এই শিহরে অনেক বিভিন্ন অনুষ্ঠান হতো, বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের অনুষ্ঠান হতো, যাত্রাপালা, গান, হ্যাঁ, শিবরাত্রির উৎসব, মেলা। তো আশেপাশে, শিহরের আশেপাশে জয়রামবাটি বা অন্যান্য গ্রাম থেকে অনেক মানুষ আসতো। আর যেহেতু শ্রীরামকৃষ্ণদেবের আসল বাড়ি হচ্ছে কামারপুকুরে, তার দিদির বিয়ে হয়েছে শিহরে, উৎসব আদি অনুষ্ঠান হলে তিনি শিহরে আসতেন, এসছেন। ওরকম একটা গানের অনুষ্ঠান। তো তখন সারদা দেবীর বয়স মাত্র 5 বছর। সে ওই গান শুনতে গেছে, ওখানে ভগবান শ্রীরামকৃষ্ণদেবও আছেন, এবং তিনি ছোট্ট, তখন তার ওই বিয়ে টিয়ে এইসব কিচ্ছু বোঝেন না, জানেন না। তো একজন মহিলার কোলে বসেছিলেন। সেই মহিলাটি মজা করে, ওই গান যখন শেষ হলো, ওই মহিলা মজা করে সারদা, ছোট্ট সারদাকে, আমরা ছোট বাচ্চাদের দেখবেন ওরকম জিজ্ঞাসা করি, রে কে, এত লোক আছে, এত লোকের মধ্যে তুই কাকে বিয়ে করবি? তো সারদা ছোট ছিলেন, তখন 2 হাত এরকম করে ঠাকুরকে দেখিয়ে বলছে, আমি ওই লোকটিকে বিয়ে করব। তো লেখক বলছেন যে সারদা দেবী ওরকম স্বয়ংবরা, আগেকার দিনে রাজকন্যা যারা, তারা স্বয়ংবরা হতেন, মানে স্বয়ং বর নির্বাচন করতেন, নিজেরা ঘুরে ঘুরে দেখতেন কে কে দাঁড়িয়ে আছে, তার মধ্যে থেকে স্বয়ংবরা করতেন আর কি, মানে স্বয়ং বর খুঁজে নিতেন। তো এখানে লেখক বলছেন যে শ্রীরামকৃষ্ণকে অমনি দেখাইয়া দিলেন। শ্রীমা এই রূপে যেদিন স্বয়ংবরা হইয়াছিলেন, সেদিন লোকদৃষ্টিতে তাহার বিবাহ শব্দের তাৎপর্যবোধ ছিল না।
স্বয়ংবরা, বিবাহ এসব কিছু না, এটা ছোট্ট মজার একটা ঘটনা। এটা ছোট্ট একজন মহিলা, তার কোলে বসেছিলেন সারদা, তাকে জিজ্ঞাসা করছে তুই এত লোক আছে কাকে বিয়ে করবি, তো দু হাত দিয়ে উনি ঠাকুরকে দেখিয়ে দিয়েছিলেন। তিনি আপন পতিকে হস্ত প্রসারণপূর্বক নির্দেশ করিয়া দিলেন। সেই দৈব বিধানেই তাহার সত্যসন্ধ মনের সে অভিলাষ কয়েক বৎসরের মধ্যেই পূর্ণ হইল। শ্রীমা তখন ৫ম বর্ষ অতিক্রমান্তে ৬ষ্ঠ বর্ষে প্রবেশ করিয়াছেন। এরপরে লেখক পরের অধ্যায়টা যাচ্ছেন, যে বলছেন যে তার ৫ বছর পূর্ণ হয়েছে, ৬ষ্ঠ বছরে সারদা পড়েছে। আর এদিকে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে শ্রীরামকৃষ্ণের দেহ ও মন অবলম্বনে যুগধর্ম প্রবর্তনে উদ্যোগস্বরূপ সাধনার প্রবল ঝঞ্ঝাবাত প্রবাহিত হইতেছে। অজ্ঞ ব্যক্তি তখন ভাবিতেছেন যে তাহার মন সে প্রবল ঘূর্ণবার্তায় কেন্দ্রভ্রষ্ট ও উদ্ভ্রান্ত হইয়া পড়িতেছে। বায়ু রোগগ্রস্তের আচরণবৎ তাহার কার্যাবলী অতিরঞ্জিতাকারে কামারপুকুরে তাহার মাতা শ্রীযুক্তা চন্দ্রামণির কর্ণে পৌঁছিলে জ্যেষ্ঠ পুত্র রামকুমারের বিয়োগ কাতরা জননী স্নেহভাজন কনিষ্ঠ পুত্রের এইরূপ অবস্থার বিবরণ সহ্য করিতে না পারিয়া তাহাকে অচিরে আপন সকাশে আনাইলেন এবং আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের পরামর্শ অনুসারে ঔষধ প্রয়োগে শান্তি সস্তয়ন, ঝাড়ফুঁক, চণ্ড নামানো ইত্যাদি বিবিধ উপায়ে সন্তানকে প্রকৃতিস্থ করাতেই সচেষ্ট হইলেন। বলা বাহুল্য যে লোকপ্রচলিত এই সকল উপায় কার্যকর হয় নাই। তবে এই সময়ে সাধনা সহায়ে শ্রী শ্রী জগদম্বার অধিকাধিক দর্শন লাভ করিতে থাকায় ঠাকুরের মন ও বাহ্য আচরণ ক্রমে অনেকটা স্বাভাবিক হইয়া আসিতেছিল। জননী ইহাতে কতক আশ্বস্তা হইলেও দুর্ভাবনা হইতে সম্পূর্ণ মুক্তি পাইলেন না। অন্য 10 জনের সহিত তিনিও এই সিদ্ধান্তে উপনীত হইয়াছিলেন যে সংসারে উদাসীনতাবশত শ্রীরামকৃষ্ণের মন পুনরায় অপ্রকৃতিস্থ হইয়া পড়িতে পারে। অতএব মধ্যমপুত্র রামেশ্বরের সহিত পরামর্শক্রমে এই বৈরাগ্যপূর্ণ হৃদয়কে উদ্বাহ বন্ধনে আবদ্ধ করিবার জন্য তিনি গোপনে পাত্রীর সন্ধান লইতে লাগিলেন, কিন্তু সকল চেষ্টাই ব্যর্থ হইল। অবশেষে শ্রীরামকৃষ্ণ সমস্ত বৃত্তান্ত অবগত হইয়া বিরক্তিস্থলে বালক সুলভ আনন্দ ও উৎসাহই প্রকাশ করিলেন এবং পাত্রীর সন্ধান দিবার জন্য কহিলেন, জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখোগে, বিয়ের কোণে সেখানে কুটো বাঁধা আছে। এই সার্থক ইঙ্গিতের অনুসরণের ফলে পাত্রী নির্বাচনে আর বিলম্ব হইল না। বিবাহের শুভ দিনও স্থির হইয়া গেল। তারপর 1266 বঙ্গাব্দের বৈশাখের শেষ ভাগে নির্ধারিত দিবসে শ্রীযুক্ত রামেশ্বর কনিষ্ঠ ভ্রাতা শ্রীরামকৃষ্ণকে লইয়া জয়রামবাটিতে শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায়ের গৃহে উপস্থিত হইলেন। শুভ লগ্নে শ্রীমতী শারদামণি দেবীর সহিত শ্রীরামকৃষ্ণের পরিণয় সমাপ্ত হইল। বিবাহে বরপক্ষ কন্যাপক্ষকে 300 মুদ্রা পণ দিলেন। শ্রীরামকৃষ্ণ তখন চতুর্বিংশতি বর্ষে পদার্পণ করিয়াছেন। এখানে ঠাকুর খুব আমাদের লেখক যিনি স্বামী গম্ভীরানন্দজি খুব সুন্দর বর্ণনা করছেন। আর যে সময়ের কথা বলা হচ্ছে তখন আমাদের শ্রীরামকৃষ্ণের বড়দা রামকুমার, যিনি দক্ষিণেশ্বরের প্রধান পূজারী ছিলেন। আপনারা জানেন যে দক্ষিণেশ্বরে রানী রাসমণি যে দেবালয় প্রতিষ্ঠা করেছিলেন, মা ভবতারিণীকে যে প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে প্রধান পূজারী নিয়োগ করেছিলেন কিন্তু আমাদের রামকৃষ্ণ বা ঠাকুরের বড়দা রামকুমারকে। এবার রামকুমারের কাছে তো ঠাকুর থাকতেন, মন্দিরে কিছু কাজকর্ম করতেন, কিন্তু হঠাৎ করে
রামকুমারের দেহত্যাগ হয়। এরপর কর্তৃপক্ষ বা মন্দির কর্তৃপক্ষ বা রানীর জামাতা যারা বা জামাই যারা, তারা রামকৃষ্ণকে প্রধান পূজারী করলেন। এবারে এই সময়ে একটা বর্ণনা এখানে লেখক দিচ্ছেন যে রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে থাকাকালীন মায়ের পূজা করতে গিয়ে ভগবান লাভ করার জন্য পাগলের মতো আচরণ করতে লাগলেন। কামারপুকুরে তার মা আছেন আর ছেলে আছে দক্ষিণেশ্বরে। এবার ভগবানের জন্য সে কাঁদে, ভগবানের জন্য মা দেখা দিবি না বলে সে অস্ত্র নিয়ে নিজের গলা কাটতে যায়, মাকে খাইয়ে দিচ্ছে। তো এইগুলো তো লোকে স্বাভাবিকভাবে নেবে না, লোকে ভাববে পাগল, বায়ু রোগগ্রস্ত। তো এরকম উল্টোপাল্টা খবর কামারপুকুরে তার মা চন্দ্রমণির কাছে পৌঁছচ্ছে। তিনি চিন্তিত হচ্ছেন যে ঠাকুর মানে মা শ্রীরামকৃষ্ণ ভবতারিণী দেখা দিচ্ছে না বলে যে মা করছেন বা পাগলের মতো হয়ে যাচ্ছেন, এগুলো যে উচ্চ সাধকের লক্ষ্য, সাধারণ মানুষ আমরা তো বুঝবো না। এবার এখানে যে পূজারী, মনে করুন আমাদের এই মন্দিরে যিনি পূজারী, তিনি হঠাৎ করে যদি ঠাকুরকে খাওয়াতে যান, ঠাকুরকে হাওয়া করছেন, মা দেখা দিবি না বা ঠাকুর দেখা দিবি না বলে গলা কাটতে যায়, আপনি তো পাগল বলবো, আমরা তো পাগল বলবো, তাই না? তো স্বাভাবিকভাবে দক্ষিণেশ্বর মন্দিরে ওরকম কাণ্ড হচ্ছে। তো সেই ঘটনাগুলো কামারপুকুরে চন্দ্রমণির কাছে পৌঁছচ্ছে। তিনিও খুব চিন্তা করছেন। আর কিছুদিন আগেই তার বড় ছেলে মারা গেছে। তারা 3 ভাই মোটামুটি, বড় রামকুমার, তারপরে রামেশ্বর, তারপরে শ্রীরামকৃষ্ণ। রামেশ্বরের পরে কাত্যায়নী, যে হৃদয়ের মা, যে কাত্যায়নী। তো তখন খুব চিন্তিত, চন্দ্রমণি দেবী খুব চিন্তিত, কি করবেন? বড় ছেলে তো মারা গেছে, আর ছোট ছেলেটা এরকম হয়ে যাচ্ছে, লোকে পাগল বলছে। তখন তিনি আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের পরামর্শ অনুসারে ঠাকুরকে কামারপুকুরে আনালেন, শ্রীরামকৃষ্ণকে কামারপুকুরে আনালেন এবং ওষুধ প্রয়োগ, শান্তি সস্তায়ন, ঝাড়ফুঁক, চণ্ড নামানো ইত্যাদি বিবিধ উপায়ে সন্তানকে প্রকৃতিস্থ করার চেষ্টা করছে। আমরা সাধারণভাবে কোনো আমাদের ঘরের ছেলে যদি এরকম কিছু হয়, তা আমরা এরকম করি না, পুজো করি, কি হলো, একে জিজ্ঞাসা করি, ওকে জিজ্ঞাসা করি, এরকম করি। তো এরকম করে ঠাকুরকে আনানো হয়েছে এবং আনানো হয়ে চণ্ড নামানো, ঝাড়ফুঁক এ সমস্ত করছে। ইতিমধ্যে ঠাকুরের কিন্তু ভগবান লাভ হয়ে গেছে। ঠাকুর ভগবান লাভ হবার পর একটু শান্ত হয়েছেন। ওই যে উগ্র ভাব, মা দেখা দিবি না, গলা কেটে নিচ্ছে, ওরকম ভাবটা একটু প্রশমিত হয়েছে ঠাকুরের। ঠাকুর কিছু সাধন ভজন করে মায়ের দর্শন পাচ্ছেন, তো তখন মনটা একটু ঠাকুরের শান্ত হয়েছে। তো অনেকটা স্বাভাবিক হয়ে আসিতেছিলেন। আর যখন দেখলেন যে ঠাকুর মানে কামারপুকুরে আসার পর শ্রীরামকৃষ্ণ একটু শান্ত হয়ে গেলেন, মা একটু আশ্বস্ত হলেন। কিন্তু তার দুর্ভাবনা গেল না যে আবার দক্ষিণেশ্বরে চলে গেলে, দক্ষিণেশ্বরে তো মাস মাইনের চাকরি করতেন, দক্ষিণেশ্বরে পূজারীর চাকরি করতেন। এবার চাকরি তো ছাড়িয়েও দিতে পারছেন না, কারণ তাদের আর্থিক অবস্থা তো খুব একটা ভালো নয়। তো সেই আর্থিক অবস্থা ভালো করার জন্যই তাকে চাকরি করতে হবে। এই পাগলের মতো হয়ে যাচ্ছে, তো কি করব, এরকম বিভিন্ন চিন্তা হচ্ছে। তো 10 জনের সহিত তিনি সিদ্ধান্ত নিলেন যে এরকম একটা উদাসীন ছেলেকে বিবাহ বন্ধনে যদি আবদ্ধ করে দেওয়া যায়, তাহলে কিন্তু তার মন ফিরবে। দেখবেন এরকম ছেলেদের যখন কোনো কিছুতে মন থাকে না, তখন বাবা মা ওরকম যে কি করবে, ছেলের বিয়ে দিয়ে দাও। তো শ্রীরামকৃষ্ণের জন্য তখন মধ্যম পুত্র, তখন তো বড় ছেলে নেই, তা রামেশ্বরের সাথে যুক্তি করে এবং আত্মীয় স্বজনদের পরামর্শে তারা ঠিক করলেন যে শ্রীরামকৃষ্ণকে তাহলে বিয়ে দেওয়া হোক, গদাধরকে তাহলে বিয়ে দিয়ে দেওয়া হোক। তাহলে ওই যে মন ছটপট করছে বা ও মায়ের জন্য মা করে কাঁদছে, এই সমস্ত পাগলামিগুলো দূর হয়ে যাবে বিয়ে দিলে। এবার
তখন রামেশ্বর মানে মেজ ছেলে, তো মেজ ছেলের সাথে পরামর্শ করে পাত্রী দেখতে শুরু করলেন, কিন্তু সৎ পাত্রী আর পাওয়া যায় না, মনের মতো পাত্রী আর পাওয়া যায় না। তো এখানে একটা মজার ঘটনা ঘটল। তো শ্রীরামকৃষ্ণ যখন জানলেন যে আমার জন্য পাত্রী দেখা হচ্ছে, তখন শ্রীরামকৃষ্ণ সমস্ত বৃত্তান্ত অবগত হইয়া বিরক্তিস্থলে বালক সুবলভ আনন্দ ও উৎসাহই প্রকাশ করিলেন যে বাবা আমার জন্য পাত্রী দেখা হচ্ছে। তো পাত্রীর সন্ধান দেবার জন্য কহিলেন, জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখো গে, বিয়ের কোণে সেখানে কুটো বাঁধা আছে। গ্রামের দিকে আপনারা জানেন অনেকে কুটো বাঁধা ব্যাপারটা হচ্ছে মানে ভগবানকে দেবে বলে ফল ওই কাপড়ে বেঁধে রাখা হয়। হ্যাঁ, গাছের বিশেষ ফল দেবতাকে দেবার জন্য, বীজের জন্য রাখিবার উদ্দেশ্যে তাহার বোটাতে কুটা বাঁধিয়া চিহ্নিত করা হয়, মানে বেঁধে রেখে দেয় যাতে কোনো জীবজন্তু না খায়। হ্যাঁ, এরকম করে চিহ্নিত করে রাখা। তো ঠাকুর মজা করে এরকম করে বলছেন যে আমার পাত্রী ওই জয়রামবাটি গ্রামে রাম মুখুজ্জের ওখানে খোঁজ করোগে, রামচন্দ্র মুখুজ্জের ওখানে খোঁজ করোগে, ওখানে আমার পাত্রী কুটো বাঁধা আছে। এই সার্থক ইঙ্গিতের অনুসরণের ফলে পাত্রী নির্বাচনে আর বিলম্ব হইল না। এরা তো ভগবান, এরা এরকম করেই মজার ছলেই কিন্তু এরকম করে বলে দিলেন যে তোমরা তো এখানে ওখানে পাত্রী খুঁজছো, যাও জয়রামবাটিতে রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে গিয়ে খোঁজ করো, ওখানে দেখবে আমার পাত্রী আছে। এবারে আর বিলম্ব হলো না, এবারে যোগাযোগ করা হলো, বিবাহের শুভ দিনও স্থির হইয়া গেল। তারপর 1266 খ্রিস্টাব্দের বৈশাখের শেষ ভাগে নির্ধারিত দিবসে শ্রীযুক্ত রামেশ্বর কনিষ্ঠ ভ্রাতা শ্রীরামকৃষ্ণকে লইয়া জয়রামবাটিতে শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায়ের গৃহে উপস্থিত হইলেন। শুভ লগ্নে শ্রীমতী শারদামণি দেবীর সহিত শ্রীরামকৃষ্ণের পরিণয় সমাপ্ত হইল। বিবাহে বরপক্ষ কন্যাপক্ষকে 300 মুদ্রা পণ দিলেন। শ্রীরামকৃষ্ণ তখন চতুর্বিংশতি বর্ষে পদার্পণ করিয়াছেন। আগেকার দিনে এরকম ছিল যে বরপক্ষ কনে পক্ষকে পণ দিতেন। তো শ্রীরামকৃষ্ণ কনে পক্ষকে 300 মুদ্রা পণ দিয়ে বিয়ে করেছিলেন। আর এই সময়ে শ্রীরামকৃষ্ণের বা গদাধরের বয়স ছিল 24 বৎসর, আর মায়ের বলা হয় মায়ের ছিল 7 বছর। বিবাহের সময় সম্বন্ধে শ্রীমা বলিতেন, খেজুরের দিনে আমার বিয়ে হয়, খেজুর যখন হয় খেজুরের দিনে আমার বিয়ে হয়। মাস মনে নেই, 10 দিনের মধ্যে যখন কামারপুকুরে গেলুম তখন সেখানে খেজুর কুড়িয়েছি। এই ঘটনাটা দক্ষিণেশ্বরে এসে ভক্তদের কাছে মা বলতেন যে ওনার মাস এগুলো মনে নেই, তাহলে কোন সময় বিয়ে হয়েছিল, যখন খেজুর পেকেছে, তাহলে কোন সময়, এরকম করে নির্ধারণ করা হতো। বলছে 10 দিনের মধ্যে যখন কামারপুকুরে গেলুম তখন সেখানে খেজুর কুড়িয়েছি। কামারপুকুরের জমিদার ধর্মদাস লাহা এসে বললে, এই মেয়েটির সঙ্গে বিয়ে হয়েছে, ছোট্ট বাচ্চা মেয়ে, 7 বছরের একটা ছোট্ট বাচ্চা, দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে, খেজুর গাছ হয়েছে সেখানে, যেখানে খেজুর আছে সেখানে কুড়োচ্ছে। তখন ধর্মদাস লাহা, যে ক্ষুদিরামকে মানে ঠাকুরের বাবাকে এখানে আশ্রয় দিয়েছিল কামারপুকুরে, সেই ধর্মদাস লাহা তারা জমিদার ছিল। সেই ধর্মদাস লাহা একদিন ওই ছোট্ট মেয়েটিকে দেখেছে, ছোট্ট সারদাকে দেখেছে, বলছে এই মেয়েটির সাথে বিয়ে হয়েছে। জ্ঞাতি ভাই সূর্যের বাপ ঈশ্বর মুখোপাধ্যায় কোলে করে আমাকে কামারপুকুরে নিয়ে গিয়েছিলেন। আর আগেকার দিনে গাড়ি ঘোড়া এসব তো ছিল না, ওই ছোট বাচ্চা মেয়ে তাকে কোলে করেই বিয়ে করতে নিয়ে গেছে বা তাকে কোলে করেই নিয়ে আসা হচ্ছে, এরকম। বিবাহকালে একটি ঘটনা শ্রীরামকৃষ্ণ পুঁথিতে এইরূপ উল্লিখিত আছে, যে অক্ষয় কুমার সেনের আমরা বলছিলাম যে শ্রীরামকৃষ্ণ পুঁথি, তো সেখানে কবিতার আকারে ঠাকুরের জীবন বিধৃত হয়েছে বা ঠাকুরের জীবন বলা হয়েছে ছড়ার আকারে। আমি এখানে একটা দেওয়া হয়েছে, লেখক দিয়েছেন, তো এটা একটু পড়ছি। জালিয়া 27 কাঠি বিবাহের কালে, ঘুরে যাবে বরে ঘেরে রমণী সকলে। জ্বালা কাঠি লাগিয়া কি হইল শুনো কথা,
পুড়ে গেল শ্রীপ্রভুর মাঙ্গলিক সুতা, হরিদ্রা মাখানো সুতা ছিল বাঁধা হাতে, অপূর্ব প্রভুর খেলা দেখিতে শুনিতে। চিরশক্তি আপনার করিয়া গ্রহণ, ছলে পুড়াইয়া দিলা অবিদ্যা বন্ধন। এভাবে বলা হচ্ছে। বিবাহের পরদিবস বৈকালে বরপক্ষ বরবধূকে লইয়া কামারপুকুরে যাত্রা করিলেন। বিবাহের পরদিন যেরকম হয়, বিয়ে হয়ে গেল, তারপর দিন এবার বরবধূকে লইয়া কামারপুকুরে মানে গদাইয়ের যে বাড়ি সেখানে যাত্রা করলেন। তাহারা গ্রামে উপনীত হইলে শ্রীযুক্তা চন্দ্রামণি দেবী পুত্র ও পুত্রবধূকে যথারীতি বরণ করিয়া লইলেন, যেটা নিয়ম সেরকম করে বরণ করা হলো। অনন্তর স্ত্রী আচার, ফুলসজ্জা ও বৌভাতের সহিত দরিদ্র গৃহের বিবাহোৎসব সমাপ্ত হইল। এই আনন্দ শেষ হইতে না হইতে এক নিদারুণ চিন্তা চন্দ্রাদেবীর মাতৃহৃদয়কে ব্যথিত করিতে লাগিল। বিবাহে যৌতুক দেওয়া হইয়াছিল, তদুপরি সামাজিক সম্ভ্রম রক্ষার্থে লাহাবাবুদের নিকট হইতে কয়েকখানা অলঙ্কার আনিয়া বালিকা বধূকে বিবাহ দিনে সাজাইতে হইয়াছিল। উৎসবান্তে অবোধ ও দুহিতা সদৃশ বালিকার অঙ্গ হইতে কোন প্রাণে অলঙ্কার উন্মোচন করিবেন, ইহা ভাবিয়া চন্দ্রাদেবী দুঃখ ভারাক্রান্ত হইলেন। বুদ্ধিমান শ্রীরামকৃষ্ণ অচিরেই মাতার সমস্যা জানিতে পারিলেন এবং আশ্বাস দিলেন যে ওই জন্য চিন্তা করা নিষ্প্রয়োজন। নববধূর নিদ্রার সুযোগে তিনি কৌশলে অলঙ্কার কয়খানি খুলিয়া দিলেন। কার্যত তাহাই হইল। শ্রীরামকৃষ্ণ এমন সাবধানে উহা উন্মোচিত করিলেন যে শ্রীমা জানিতেও পারিলেন না। কিন্তু শয্যা ত্যাগান্তে তিনি যখন নিজ অঙ্গ ভূষণহীন দেখিলেন, তখন তিনি হস্ত, গ্রীবা, বাহু ইত্যাদি দেখাইয়া বলিলেন, আমার এখানে যে গহনা ছিল তা কোথা গেল? সরলা বালিকার মুখে এইরূপ কথা শুনিয়া চন্দ্রাদেবী শাস্ত্রুনয়নে তাহাকে কুলে তুলিয়া লইলেন এবং সান্ত্বনা দিয়া কহিলেন, মা, গদাই তোমাকে এর চেয়েও ভালো ভালো অলঙ্কার পরে কত দেবে। ইহাতে বালিকা শান্ত হইলেও সেই দিনই তাহার ক্ষুল্লতাৎ কামারপুকুরে আসিয়া স্নেহপুত্তুলি ভাতৃষ্পুত্রকে নিরাভরণা দেখিতে পাইলেন এবং ক্রোধ ভরে তাহাকে ক্রোড়ে তুলিয়া জয়রামবাটি চলিয়া গেলেন। এখানে লেখক একটা মজার কথা এবং সিরিয়াস কথা বলছেন, বা খুব হৃদয় বিদারক একটা কথা বলছেন, যে বিয়ে তো হলো, কিন্তু আমরা জানি এই যে কামারপুকুরে শ্রীরামকৃষ্ণ বা গদাইদের যে পরিবার, এই পরিবার তো খুব বড় লোক ছিল না, খুব খেটে খাওয়া মানে দরিদ্র সংসার ছিল। আর তাদের যে মূল রোজগেরে যে ছেলেটি রামচন্দ্র, তাদের যে বড় ছেলে চন্দ্রমণি দেবীর যে বড় ছেলে ক্ষুদিরাম এবং চন্দ্রমণির যে বড় ছেলে, যে এদের সংসারের হাল ধরেছিলেন, সেই রামকুমারের দেহত্যাগ হয়েছে। আমরা কিছুটা আগে পড়ছিলাম এটা। তো এদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। তার উপরে সেই সময়ের প্রথা অনুযায়ী পণ দিতে হয়েছে, 300 টাকা পণ দিতে হয়েছে। এবারে তারা তো একটি গ্রামের সম্ভ্রান্ত মানুষ, তাদেরকে সবাই সম্মান করে, পুরোহিত। তো নিজের সম্ভ্রম বজায় রাখবার জন্য তারা লাহাবাবুদের সাথে তাদের খুব সদ্ভাব ছিল। তো আগেকার দিনে গ্রামে এরকম প্রথা ছিল যে যারা বড়লোক তাদের কাছ থেকে গয়নাগাটি ধার করে নিয়ে আসা হতো। এবার সেই ছোট্ট 7 বছরের বালিকাকে এরকম সাজানো হয়েছিল ওই লাহাবাবুদের ধার করা গয়না দিয়ে, কিন্তু সেটা তো সবসময় রাখতে পারবে না। এবার বিয়ে তো হয়েছে, বিয়ের পরের দিন তো এখানে আমাদের চন্দ্রমণি দেবী তার পুত্র এবং পুত্রবধূকে বরণও করেছেন। তারপরে এবার গয়নাটা তো ফিরিয়ে দিতে হবে। এবার তার খুব কষ্ট হচ্ছে যে ছোট বাচ্চা মেয়ে, তার গলা থেকে হাত থেকে এরকম করে গয়না খুলে নেব, তো তিনি খুব কষ্ট পাচ্ছেন। তো তখন
তখন গদাই এটা দেখলেন, শ্রীরামকৃষ্ণ এটা দেখলেন, বললেন মা তুমি কোনো চিন্তা করো না, তো ও যখন ঘুমোবে আমি তখন ঠিক ওই গলা থেকে হাত থেকে সব খুলে নেবো। তো যেরকম বলেছিলেন সেরকমই খুলে নিলেন ওই ঘুমোবার সময়। কারণ ছোট বাচ্চার কাছ থেকে ও যখন জেগে আছে, আপনি যদি ওর কাছ থেকে কাটতে যান তখন কিন্তু কান্নাকাটি করবে। সেই জন্য একটা সুযোগ যে যখন ঘুমিয়ে আছে তখনই তাকে ধরা হবে। তো শ্রীরামকৃষ্ণ তার মাকে আশ্বস্ত করলেন, মা তুমি চিন্তা করো না, আমি ঠিক খুলে নেব। তো যখন ঘুমিয়ে আছে ওই 7 বছরের ছোট্ট বাচ্চা মেয়েটি সারদা, তখন সন্তর্পণে শ্রীরামকৃষ্ণ খুব সুন্দরভাবে তাকে না জাগিয়ে গয়নাগুলো খুলে নিয়েছে। এবার ছোট্ট সারদা যখন জেগে উঠেছে বলছে আমার এখানে গয়না এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, কোথায় গেল, এরকম করে ছোট্ট বাচ্চা সে কাঁদছে আর বলছে। তখন চন্দ্রমণি তাকে বলছে, মা গদাই তোমাকে এর চেয়েও ভালো অলংকার কত দেবে, এই সমস্ত বলে তাকে বোঝানো হচ্ছে। আর সারদা ছোটোবেলা থেকেই না খুব বিচক্ষণ ছিলেন। আমরা আগেও পড়েছি যে তার বাবা দরিদ্র রামবাবু রামচন্দ্র মুখোপাধ্যায়, সেই সংসারে তিনি তার ছোট ছোট ভাইদেরকে সামলাতেন। তারপরে বাবা যখন ওই নিরন্ন মানুষকে খাওয়াচ্ছে তখন তিনি হাওয়া করছেন, গরম খাবার ওই গরিব মানুষগুলো খেতে পাচ্ছে না, ছোট্ট সারদা ছোট্ট হাত দিয়ে পাখা করছেন। তো এরকম প্রথম থেকেই একটু ম্যাচিওরিটি ছিল যে তিনি বুঝতেন সব কিছু। তো এরকম বুঝিয়ে তাকে শান্ত করা হলো এবং চন্দ্রমণি তাকে আশ্বস্ত করলেন যে দেখবে গদাই তোমাকে এর থেকেও ভালো ভালো গয়না তোমাকে করে দেবে। এ পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু দেখি যখন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ যখনই সুযোগ পেতেন বা যখনই তার কাছে কিছু টাকা জমতো, মায়ের জন্য কিন্তু তিনি গয়না কিনতেন, হ্যাঁ গয়না কিনে কিন্তু দিতেন, এরকম কিন্তু বর্ণনা পাওয়া যায়। তো এরকম ঘটনা আছে। আর আরেকটা, এবার গয়না তো খোলা হলো, এবার ছোট্ট সারদাকে বোঝানোও হলো, ছোট্ট সারদাও বুঝে গেল। এবারে কিছুদিন পরে তার খুল্ল তাতো এসছে, এসে দেখছে মেয়েটার গায়ে কোনো গয়না নেই। বিয়ের সময় প্রচুর গয়না, তারা ভেবেছিল হয়তো এদেরই গয়না, রামকৃষ্ণ এদেরই গয়না, চন্দ্রমণি দিয়েছেন এদেরই গয়না। তো সে তো খুব মুখ করেছে, খুব রাগারাগি করছে, ক্রোধ ভরে তখন ঝগড়া করে তাকে কোলে করে তুলে জয়রামবাটি চলে গেলেন। মানে আগেকার দিনে এরকম ছিল, ছোট্ট বাচ্চা মেয়ে, এবার ওকে জিজ্ঞাসা করছে তোর গয়না কোথায় গেল, তো বলছে না গয়না নিয়েছে। তারপর সে ওই খুললো তাতো সে জ্যাঠামশাই, তো সে তো খুব চিৎকার করছে, হ্যাঁ আপনাদের লজ্জা করে না, যেরকম বলে আর কি, সেরকম বলা বলি হয়েছে। তো কোলে করে তুলে নিয়ে চলে গেছে। কারণ দেখুন জয়রামবাটি আর কামারপুকুর তো কাছাকাছি, আগে ওরকম হতো, যোগাযোগ ব্যবস্থা ছিল না, হেঁটেই সবটা হতো। শ্রীরামকৃষ্ণ সেবারে 2 বৎসরাধিককাল কামারপুকুরে ছিলেন, বিয়ে করার পর 2 বছর ছিলেন। বিবাহের প্রায় 2 বৎসর পরে তিনি 1267 সালের অগ্রহায়ণে একবার শ্বশুর গৃহে যান। ওই সময়ের কথা স্মরণ করিয়া শ্রীমা কহিয়াছিলেন, আমার 7 বছর বয়সের সময় ঠাকুর জয়রামবাটি এসেছিলেন। বিয়ের পর জোরে যায় না, তখন আমাকে বলেছিলেন তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ক বছরে বিয়ে হয়েছে তখন 5 বছর বলো, 7 বছর বলো না। জোরে যাওয়াকেই মা পাছে বিবাহ মনে করেন, এই জন্যে ঠাকুর এই কথা বলিয়া থাকিবেন। মায়ের আরও মনে পড়িত যে ওই সময়ে ঠাকুরের সহিত আগত ভাগিনেয় হৃদয় কতকগুলি পদ্মফুল সংগ্রহ করিয়া ক্ষুদ্র মামিকে খুঁজিয়া বাহির করিয়াছিলেন এবং তিনি নিতান্ত সংকুচিতা হইলেও উহা দ্বারা তাহার পাদ পূজা করিয়াছিলেন। সারদা দেবীর তখনও বুদ্ধি পরিপক্ক হয় নাই, তথাপি কেহ শিখাইয়া না দিলেও তিনি ঠাকুরের চরণ যুগল ধুইয়া দিয়া তাহাকে বাতাস করিয়াছিলেন। ইহাতে অনেকেরই হাসির উদ্রেক হইয়াছিল। জয়রামবাটি হইতে ঠাকুর শ্রীমাকে লইয়া কামারপুকুরে গিয়াছিলেন। ইহার অল্প পরেই তিনি দক্ষিণেশ্বরে ফিরিয়া আবার সাধন সাগরে ডুবিলেন। এদিকে শ্রীমা পূর্বের মতো স্নেহময়ী মাতার যত্নে পল্লী সৌন্দর্যের মধ্যে আপনভাবে গড়িয়া উঠিতে থাকিলেন। আমরা বললাম যে 7 বছর বয়সে তো মায়ের বিয়ে হলো,
তারপর ওই রাগারাগি করে খুললো তা তো তাকে জয়রামবাটি গ্রামে নিয়ে চলে গেল ছোট্ট সারদাকে। তারপরেও শ্রীরামকৃষ্ণ বা গদাই 2 বছর কামারপুকুরে আছেন। এবার 2 বছর পরে আবার তিনি ওই শ্বশুর বাড়িতে যখন গেলেন, তো ছোট্ট তখন সারদামা ছোট্ট, তো ছোট্ট সেই মেয়ে কেউ কিছু বলেনি, কিন্তু যে আমাদের আচার কুলাচার দেখবেন আছে যে পতি এলে বা বড়রা এলে তার চরণ যুগল ধুইয়ে দিতে হয়, তো সেই চরণ যুগল ধুইয়ে দিচ্ছে। ছোট্ট একটা বাচ্চা মেয়ে তার স্বামীকে এরকম করে করছে বলে অন্যান্য প্রতিবেশীরা সবাই হাসাহাসি করছে, এরকম একটা ঘটনার কথা এখানে বলা হলো। আর আরেকটা যেটা বললেন যে হৃদয়রাম, যার কথা বলছিলাম যে শ্রীরামকৃষ্ণের সাথে সবসময় থাকতেন তিনি এবং তার সেবা করতেন, তো হৃদয়রাম কোনোভাবে সেই মামি, ছোট্ট মামিকে খুঁজে বার করে সে পদ্ম ফুল দিয়ে তার ছোট্ট পায়ে পুজোও করেছে। হৃদয়রাম সারদামাকে এরকম করে পুজোও করেছিলেন। এই ঘটনাটা পরবর্তীকালে যখন শ্রীমা ভক্ত সঙ্গ করতেন বা ভক্তদের সাথে কথা বলতেন, তো ভক্তরা তাকে তার বিবাহের গল্প বা বিয়ের সময় কি হয়েছিল, জয়রামবাটি বা কামারপুকুরের বিভিন্ন ঘটনার কথা জিজ্ঞাসা করতে গিয়ে তখন সারদামা এগুলো তার ভক্তদের বলতেন আর কি, এরকম করে। ইহার পরে 13 ও 14 বৎসর বয়সে শ্রীমা 2 বার কামারপুকুরে যান। শ্রী শ্রী ঠাকুর তখন দক্ষিণেশ্বরে সাধনায় নিমগ্ন। শ্বশুরালয়ে শ্রীমায়ের ভাসুর, যা ও আত্মীয়বর্গ ছিলেন। শাশুড়ি তখন দক্ষিণেশ্বরে গঙ্গা তীরে বাস করিতেছেন, মানে চন্দ্রমণি তার পুত্র গদায়ের কাছে বা শ্রীরামকৃষ্ণের কাছে চলে এসেছেন দক্ষিণেশ্বরে। তো শ্বশুরালয়ে মানে কামারপুকুরে তার ভাসুর, যা মানে রামেশ্বর তার স্ত্রী এবং অন্যান্য আত্মীয়বর্গ ছিলেন। প্রথমবারে কামারপুকুরে অবস্থানের পর শ্রীমা জয়রামবাটিতে ফিরিয়া 5-6 মাস ছিলেন। তারপর আবার শ্বশুর গৃহে যাইয়া 1.5 মাস থাকেন। এইবারে পিত্রালয়ে আসিয়া তিনি 4 মাস আন্দাজ ছিলেন। ইহার পর 1274 সালে শ্রী শ্রী ঠাকুর ভৈরবী ব্রাহ্মণী ও হৃদয়কে লইয়া স্বগ্রামে পদার্পণ করেন এবং শ্রীমাকে তথায় লইয়া আসেন। শ্রীমা সেখানে প্রায় 7 মাস ছিলেন। এখানে একটা ব্যাপার আছে, আপনারা জানেন হয়তো যে আমাদের শ্রীরামকৃষ্ণ বা গদায়ের জীবনে অনেক গুরু এসেছিল, তার মধ্যে ভৈরবী ব্রাহ্মণী বলে একজন তান্ত্রিক মহিলা ছিলেন, তান্ত্রিক সাধিকা ছিলেন, মহিলা না বলে সাধিকা বলা অ্যাপ্রোপ্রিয়েট। তো সেই ভৈরবী ব্রাহ্মণীকে তার জন্মস্থান দেখাবার জন্য 1274 সালে ঠাকুর তাকে নিয়ে কামারপুকুরে এসেছিলেন। এবং কে সেবা করবে, এই মায়ের কে সেবা করবে, তো সেই জন্য জয়রামবাটি গ্রাম থেকে শ্রীমা সারদা দেবীকে কামারপুকুরে নিয়ে আসা হয়েছিল। এখানে লেখক একটা কারেকশন করছেন যে শ্রী শ্রী মায়ের কথা 2য় খণ্ড 5 পৃষ্ঠায় মাস 3 থাকার কথা আছে। আমরা এখানে লীলা প্রসঙ্গ সাধক ভাব 316 পৃষ্ঠার অনুসরণ করিলাম। দ্বিতীয় গ্রন্থে 307 পৃষ্ঠা এবং 311 পৃষ্ঠা হইতে মনে হয় যে ঠাকুর নিজ পত্নীর তাহার নিকট আসা না আসা সম্বন্ধে উদাসীন থাকিলেও অপরেরা শ্রীমাকে কামারপুকুরে আনিয়াছিলেন। কিন্তু প্রথম গ্রন্থের 124 পৃষ্ঠায় শ্রীমা বলিতেছেন, ঠাকুর তারপর যখন ব্রাহ্মণীকে নিয়ে দেশে এলেন তখন আমাকে খবর দিলেন, ব্রাহ্মণী এসেছেন, তুমি এসো। আমি খবর পেয়ে কামারপুকুরে গেলুম। এখানে একটা কথা আছে, জগৎকে শিক্ষা দেবার জন্য কিন্তু শ্রীরামকৃষ্ণ বিয়ে করেছিলেন সারদামণির সাথে। সারদামণিও অবতার, ভগবান শ্রীরামকৃষ্ণদেবও অবতার। এদের বিয়েটা কিন্তু জগৎকে শেখাবার জন্য। তো বিয়ে নিয়ে কোনো আধিক্যতা বা বিয়ে নিয়ে কোনো সেন্টিমেন্ট কিন্তু এদের মধ্যে ছিল না। বিয়ে করতে হবে, পাত্রী নির্বাচন, পাত্রী খোঁজা হচ্ছে, খুঁজে পাচ্ছে না, বলে দিলাম যে যাও জয়রামবাটি গ্রামে মুকুজ্জদের ওখানে কুটো বাঁধা আছে, এরকম করে বলে দিলাম, আনন্দ করে বিয়েও হলো। তারপরে শ্বশুর বাড়িতে গেলে ওরকম পদযুগল স্নানও করানো হচ্ছে। কিন্তু একটা সাধক ভাব বরাবরই কিন্তু ছিল। এবং সারদামা এবং শ্রীরামকৃষ্ণদেবের মধ্যে
স্বাভাবিকভাবে যে আমরা বৈবাহিক সম্পর্ক বলতে যেটা বুঝি সেটা কিন্তু কোনো দিনই ছিল না। তাদের গুরু শিষ্য বলা যেতে পারে, গুরু শিষ্য বলা যেতে পারে। যেমন আমরা পরে দেখব যে দক্ষিণেশ্বরে সারদা মাকে নিয়ে গিয়ে তিনি পুজো করছেন, ষোড়শী রূপে পুজো করছেন। বিবাহ করলে যেরকম সম্পর্ক হয় এই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সেই ধরনের কোনো সম্পর্ক ছিল না। তো কোনো আগ্রহও ছিল না, মানে ডাকা ডাকি এসবও ছিল না। সে জয়রামবাটিতে আছে, এ কামারপুকুরে মাঝে মাঝে আসে, চাকরি করে দক্ষিণেশ্বরে। এবার ভৈরবী ব্রাহ্মণ, এই যে এখানে বলা হচ্ছে, লেখক বলছেন যে ঠাকুরও ডাকেনি, তার আত্মীয় স্বজনরা ডেকেছে, যে একজন এসছেন যে তাকে মানে শ্রীরামকৃষ্ণকে বিভিন্ন বিদ্যা শেখাচ্ছেন, তান্ত্রিক বিদ্যা শেখাচ্ছেন, তার গুরু মা, তো সেই হিসেবে আপনি আসুন। তো মা বলছেন যে ঠাকুর তারপর যখন ব্রাহ্মণীকে নিয়ে দেশে এলেন ইংরাজির 1867, তখন আমাকে খবর দিলেন ব্রাহ্মণী এসেছেন, তুমি এসো। আমি খবর পেয়ে কামারপুকুরে গেলুম। এরকম দীর্ঘ 7 মাস পল্লীগ্রামে অবস্থানের পর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ফিরিয়া আবার কামারপুকুরের কথা ভুলিয়া সাধনে ডুবিলেন। এরকম করে সব কিছু ভুলেই যেতেন তিনি। কিন্তু এই সাধন পর্বের শেষে তাহার স্বাস্থ্যের বিশেষ অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাহাকে 1287 সাল পর্যন্ত কয়েক বৎসর বর্ষার সময় দেশে যাইয়া চাতুর্মাস্য যাপন করিতে হইত। 4 মাস করে এসে গ্রামে, মানে আমাদের কামারপুকুর গ্রামে এসে থাকতে শুরু করলেন, কারণ শরীরটা ভালো যাচ্ছে না। ঠাকুর তো পেট রোগা ছিলেন, আপনারা জানেন, তো শরীর ভালো থাকতো না। শ্রীমাও তখন কামারপুকুরে উপস্থিত হইতেন। এই সুদীর্ঘকাল মধ্যে শ্রীমা ঠিক কতবার শ্বশুর বাড়িতে গিয়াছিলেন এবং সেখানে কি কি ব্যাপার ঘটিয়াছিল তাহা জানিবার আর উপায় নাই। আবার শ্রীমা প্রভৃতির স্মৃতি হইতে লব্ধ যে 2-4টি ঘটনা সংরক্ষিত হইয়াছে, উহাদের অনেকগুলিরই সময় নির্দেশ অসম্ভব। কখন কি হয়েছিল এরকম করে কিছু রক্ষা করা সম্ভব হয়নি। আর যা মায়ের স্মৃতিতে ছিল বা ঠাকুরের স্মৃতিতে ছিল, তারা যখন ভক্ত সঙ্গ করত, কেউ যখন জিজ্ঞাসা করত, তখন কিছু কিছু বলতেন। তো ভক্তরা এইগুলোই সংগ্রহ করে পরবর্তীকালে বইয়ে এগুলোই স্থান পেয়েছে। 13 বৎসর বয়সে শ্রীমা যখন কামারপুকুরে ছিলেন, তখনকার একটি অলৌকিক ব্যাপার ভক্তগণ তাহা শ্রীমুখে এইরূপ শুনিয়াছিলেন। পার্শ্বের গ্রাম্য পথ ও গৃহগুলি অতিক্রম করিয়া সুবৃহৎ হালদার পুকুরে স্নান করিতে যাইতে তাহার ভয় হইত। খিড়কির দরজা দিয়া বাহিরে আসিয়া ভাবিতেছেন, নূতন বউ, একলা কি করে নাইতে যাব। ভাবিতে ভাবিতে দেখেন 8টি মেয়ে আসিল। শ্রীমাও অমনি রাস্তায় নামিয়া পড়িলেন। মেয়েদের 4 জন তাহার আগে, 4 জন তাহার পিছনে হইয়া তাহাকে লইয়া হালদার পুকুরের ঘাটে চলিল। মা স্নান করিলেন, তাহারাও করিল। পরে আবার সেইভাবে বাড়ি পর্যন্ত আসিল। মা যতদিন সেখানে ছিলেন প্রতিদিন এই রূপ হইত। অনেক দিন তাহার মনে হইয়াছে মেয়েগুলি কারা। স্নানের সময় রোজই আসে, কিন্তু তিনি কিছুই বুঝিতে পারেন নাই, তাহাদিগকে জিজ্ঞাসাও করেন নাই। এখানে যখন সারদা মা কামারপুকুরে তার শ্বশুরবাড়িতে আছেন, একটা অলৌকিক ঘটনার কথা তিনি ভক্তদের বলেছিলেন। লেখক এটা উল্লেখ করছেন এখানে, যে আপনারা যারা কামারপুকুর গেছেন তারা নিশ্চয়ই হালদার পুকুর দেখেছেন, খুব কাছেই। কিন্তু গ্রাম্য বধূ, বাচ্চা মেয়ে, এবার একা একা কী করে যাবে, আর কাউকে তো বলতেও পারছে না যে আমার সাথে একটু চলো। তো এরকম একটা ঘটনা ঘটতো যে 8টা মেয়ে কোথা থেকে উদয় হতো। তিনি যখন ওই দরজার ওখানে গিয়ে দাঁড়াতেন, 8টা মেয়ে উদয় হতো, এবং সে 8টা মেয়ের প্রথম 4টে মেয়ে তার সামনে, শেষ 4টে মেয়ে তার পেছনে। তারপরে মাও, সারদা মাও ওদের অনুসরণ করে হালদার পুকুরে যেত, ওখানে স্নান করতেন মা, ওরাও স্নান করত। স্নান করে আবার ঘর পর্যন্ত ফিরে আসতো, মা ঢুকে যেতেন ঘরে, ওরাও চলে যেত। কে তুমি, পরিচয়, গল্প কিচ্ছু হয়নি। এগুলোই বলছেন যে কিন্তু তিনি কিছুই বুঝিতে পারেন নাই, তাহাদিগকে জিজ্ঞাসাও করেন নাই।
এটা একটা অলৌকিক ঘটনা যে এদেরকে চেনেও না, জানেও না, আর মাও যন্ত্রবৎ তাদের সাথে চলে যাচ্ছে। জয়রামবাটির জীবনে দারিদ্র ও শত কর্মের মধ্যেও শ্রী মায়ের বিদ্যাশিক্ষার আগ্রহ আমরা লক্ষ্য করিয়াছি। মনে রাখিতে হইবে যে সঙ্গতি সম্পন্ন ও উচ্চবর্গের পরিবারেও তখন পুঁথিগত বিদ্যার প্রতি অধিক আগ্রহ জন্মে নাই। সুতরাং শ্রীমায়ের এই চেষ্টার মধ্যে অদম্য জ্ঞান লাভ স্পৃহা দর্শনে সত্যই চমৎকৃত হইতে হয়। আমরা আরও মুগ্ধ হই যখন দেখিতে পাই যে শ্বশুর গৃহের প্রতিকূল অবস্থার মধ্যেও সে স্পৃহা উন্মিলিত না হইয়া বরং বর্ধিত হইয়াছিল। শ্রীমা বলিয়াছিলেন, কামারপুকুরে লক্ষ্মী আর আমি বর্ণ পরিচয় একটু একটু পড়তুম। ভাগ্নে মানে হৃদয় বই কেড়ে নিল, বললে মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই, শেষে কি নাটক নোভেল পড়বে? লক্ষ্মী তার বই ছাড়লে না, ঝিয়ারি মানুষ কি না জোর করে রাখলো। ঝিয়ারি মানে ঝি মানে লক্ষ্মীকে মজা করে এরকম ঝিয়ারি মানুষ মানে তাদের খুব জেদ, যে যেটা বারণ করবে সেটা বেশি করে করবে। তো লক্ষ্মী তার বই ছাড়লো না, ঝিয়ারি মানুষ কি না জোর করে রাখলে। আমি আবার গোপনে আর একখানি 1 আনা দিয়ে কিনে আনালুম। লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসতো, সে এসে আবার আমায় পড়াতো। প্রসঙ্গক্রমে শ্রীমায়ের ভাষাতেই দেখানো যাইতে পারে যে এই বিদ্যুৎসাহ তাহার পরেও ছিল। ভালো করে শেখা হয় দক্ষিণেশ্বরে। ঠাকুর তখন চিকিৎসার জন্য শ্যামপুকুরে। একাটি আছি। ভব মুখুজ্জেদের একটি মেয়ে আসতো নাইতে। সে মধ্যে মধ্যে অনেকক্ষণ আমার কাছে থাকতো। সে রোজ নাইবার সময় পাঠ দিত ও নিত। আমি তাকে শাক পাতা বাগান হতে যা আমার এখানে দিত তাই খুব করে দিতুম। এই বিদ্যাভ্যাসের ফলে তিনি রামায়ণ আদি পড়িতে পারিতেন, কিন্তু লিখিতে বিশেষ পারিতেন না। এমনকি শেষ বয়সে নাম সহি পর্যন্ত করিতে পারিতেন না। তো জয়রামবাটি গ্রামে দরিদ্র সংসার আমরা বলছিলাম, কিন্তু শ্রীমা সারদা দেবীর ছোটোবেলা থেকেই কিন্তু পড়াশোনা শেখার প্রতি একটা আগ্রহ ছিল বরাবরই। আর যে সময়ের কথা বলা হচ্ছে সে সময় পুরুষদের শিক্ষার হারই খুব কম ছিল মানুষের মধ্যে। পড়াশুনো বা স্ত্রী শিক্ষাটা তো খুবই মানে অবাক কাণ্ড, মানে স্ত্রী শিক্ষা প্রচলনই ছিল না। তো খুব যারা বড়লোক গৃহস্থ বাড়ি যারা জমিদার বা তাদের মেয়েরা কিছুটা পড়তো গুরুমশাইয়ের কাছে। ওই যেরকম দেখছেন যে বর্ণ পরিচয় পড়ছে, হৃদয়ে এসে বই কেড়ে নিচ্ছে, যে মেয়েদের পড়ে কি হবে, এরকম একটা ভুল ধারণা ছিল, অনেক কাল পর্যন্ত ছিল। তো কিন্তু মায়ের এই শেখার আগ্রহটা কিন্তু শেষ হয়নি। এরকমও পাওয়া যায় যে তার আত্মীয় স্বজনের মধ্যে যে দাদা ভাইরা ছিল যারা পাঠশালায় যেত, সেই পাঠশালায় যারা যেত, পাঠশালাতে তো মেয়েদের যাওয়ার অধিকারও ছিল না। তো পাঠশালাতে গিয়ে সেই দাদা ভাইরা যা পড়ে আসতো, এগুলো তারা যখন পড়তো এদের যেহেতু আগ্রহ আছে ওইগুলো শুনতো, মুখস্থ করতো। তো এখানে লক্ষ্মী আর তিনি মানে বলছেন তার ভক্তদের যে তিনি বর্ণ পরিচয় পড়েছিলেন। আর কলকাতাতে দক্ষিণেশ্বরে থাকার সময়ও একজনের কথা বলছেন যে ভব মুখুজ্জের মেয়ে আসতো, সেও তাকে পড়াশুনো শেখাতো, পড়া দিত পড়া নিত এরকম করে বলছেন। আর তিনিও তার কাছে যা থাকতো সেইগুলো দিয়ে তাকে সেই মানে গুরুকে কিছু দিতে হয়, তো সেই হিসেবে মা সেই ভব মুখুজ্জের মেয়েকে কিছু দিতেন আর কি। এই শ্রী মায়ের প্রতি কথায় শ্বশুর পরিবারের সকলের উপর একটা আন্তরিক ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার পরিচয় পাওয়া যাইত। নিজের শ্বশুর সম্বন্ধে তিনি সগর্বে বলিয়াছিলেন, আমার যে শ্বশুর ছিলেন বড় তেজস্বী নিষ্ঠাবান ব্রাহ্মণ। তিনি অপরিগ্রাহী ছিলেন। কেহ কোনো জিনিস বাড়িতে দিতে এলেও নেবার নিষেধ ছিল। আমার শাশুড়ির কাছে কিন্তু কেউ কিছু লুকিয়ে এনে দিলে তিনি রেঁধে বেড়ে রঘুবীরকে ভোগ দিয়ে সকলকে প্রসাদ দিতেন। শ্বশুর তা জানতে পারলে খুব রাগ করতেন, কিন্তু জ্বলন্ত ভক্তি ছিল তার। মা শীতলা তার সঙ্গে সঙ্গে ফিরতেন। শেষ রাত্রে উঠে ফুল তুলতে যাওয়া তার অভ্যাস ছিল।
একদিন লাহাদের বাগানে গিয়েছেন। একটি 9 বছরের মতো মেয়ে এসে তাকে বলছে, বাবা এদিকে এসো, এদিকে ডালে খুব ফুল আছে। আচ্ছা নুইয়ে ধরছি, তুমি তোলো। তিনি বললেন, এ সময়ে এখানে তুমি কে মা? আমি গো, আমি এই হালদার বাড়ির। অমন ছিলেন বলেই ভগবান তার ঘরে এসে জন্মেছিলেন। তো শ্রীমা তার শ্বশুরমশাই মানে ক্ষুদিরামকে খুব সেবা করতেন এবং তাদের সম্পর্কে সবার কাছে খুব প্রশংসাও করতেন এবং শেষমেশ এটাও বলতেন যে এরকম ভালো মানুষ না হলে তাদের ঘরে কি এরকম শ্রীরামকৃষ্ণ ভগবান অবতার এর জন্ম হয়, এরকম করে এগুলো বলছেন। আর ক্ষুদিরাম তো খুব ভালো মানুষ ছিলেন এবং ভগবত প্রেমী ছিলেন, ভগবান দেবতা এসব নিয়েই থাকতেন। তো একটা 9 বছরের মেয়ে, এরকম ঘটনা তার জীবনেও আছে, আগেও এগুলো আলোচনা করা হয়েছে। তো এরকম একটা বলছেন তিনি। শ্রীমা স্নেহময়ী দুহিতার ন্যায় তাহা শ্বশ্রুমাতার সেবাদি করিতেন এবং ওই সেবা সুযোগে শ্বশুরগৃহের ইতিপূর্ব ও সুখ দুঃখাদির কথা শুনিতেন। এইরূপে একদিন তাহার পৃষ্ঠে তৈলমর্দন করিতে করিতে শ্বশুরের যে অপূর্ব ধর্মনিষ্ঠাদির কথা শুনিয়াছিলেন, উত্তরকালে তাহারই উল্লেখ করিয়া জনৈক ভক্তকে সহাস্যে বলিয়াছিলেন, এমন আচারী বংশে জন্ম, আর কর্তা হলেন স্বয়ং কৈবর্তের বাড়ির পূজারী। এরকম করে তার শ্বশুর শাশুড়ি এদের সম্পর্কে খুব উচ্চ ধারণা পোষণ করতেন কিন্তু আমাদের শ্রী শ্রী মা। তো শ্রী মায়ের জীবনী আমরা সবে শুরু করেছি, এই বধূ রূপে তার কিছু আলোচনা আমাদের আজকের দিনে আমাদের হলো। তো ঠাকুরমা স্বামীজির কাছে সকলের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। সকলকে নমস্কার, সকলে ভালো থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।